দেশটাকে কোনো মানুষ ক্ষতি করছে না, এটা আমাদের ভুল কনসেপ্ট। গোড়া থেকে যদি পরিষ্কার না করি, ওই আগাতে আমি যাই দিই না কেন, আলটিমেটলি সেটা ওই পুরো ব্যাপারটাকে নিয়ে নেবে। তো আমাদের একদমই ভেতর থেকে, কোর থেকে চেঞ্জ হতে হবে। এটা শুধু যে রাজনীতিবিদদের চেঞ্জ হতে হবে এটা না, প্রত্যেকটা মানুষের চেঞ্জ হতে হবে। আপনি যদি আমাদের দেশে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে এনে বসিয়ে দেন, আমরা আগামী 6 মাস পরে যে তার বিরুদ্ধে আন্দোলন করে বসবো। দেশটাকে কোনো মানুষ ক্ষতি করছে না, এটা আমাদের ভুল কনসেপ্ট। দেশটাকে একটা সিস্টেম ক্ষতি করছে। সিস্টেম কেউ তৈরি করছে না, সিস্টেম অনেক বছর আগে তৈরি হয়ে আছে, যেটাকে আমরা লালন করছি আমাদের ভিতরে, যেটাকে আমরা ব্রেক করছি না কমফোর্ট জোনে থাকার জন্য। আমাদের এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, এই চেয়ারটাতে এখন আমিও এসে যদি বসে যাই, দেখা যাবে আমিও জটিল জটিল কাজ করে ফেলছি, আমিও সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে উল্টাপাল্টা করে ফেলছি, বিকজ সিস্টেমটা ঠিক নেই। গোড়া থেকে যদি পরিষ্কার না করি, ওই আগাতে আমি যাই দিই না কেন, আলটিমেটলি সেটা ওই পুরো ব্যাপারটাকে নিয়ে নেবে। তো আমাদের একদমই ভেতর থেকে, কোর থেকে চেঞ্জ হতে হবে। এটা শুধু যে রাজনীতিবিদদের চেঞ্জ হতে হবে এটা না, প্রত্যেকটা মানুষের চেঞ্জ হতে হবে। আমাকে চেঞ্জ হতে হবে, আপনাকে চেঞ্জ হতে হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে চেঞ্জ হতে হবে। আমাদের চিন্তা ভাবনার জায়গাটা চেঞ্জ করতে হবে। মেনে নেওয়া যাবে না, আবার মেনে নিব না আমি বিপ্লবী তাই বলে কথায় কথায় অ্যাগ্রেসিভও হওয়া যাবে না। বিপ্লবের ভাষা কখনো অ্যাগ্রেশন না। আপনাকে লজিক্যাল হতে হবে, আপনাকে ওইটাই করতে হবে যেটা দেশের জন্য ভালো। প্রয়োজনে ফুল তুলে নিতে হবে, প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে, কিন্তু বিপ্লব মানেই না যে আপনি সারাক্ষণ হচ্ছে গিয়ে অস্ত্র তুলে নিয়ে দৌড়াবেন, সারাক্ষণ যুদ্ধ করবেন। কারণ একটা সময় আপনার শত্রু শেষ হয়ে যাবে। কার সাথে যুদ্ধ করবেন? নিজের বাবা মার সাথে। সো এই প্র্যাকটিসটাও রং। সারাক্ষণ যুদ্ধ চলার কিছু নেই, বা সারাক্ষণ এগুলোর কিছু নেই। সবাই মিলে একত্রিত হয়ে আসলে গোড়ার সমস্যাটা দূর করতে হবে, সিস্টেম। আপনি যদি আমাদের দেশে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে এনে বসিয়ে দেন, আমরা আগামী 6 মাস পরে যে তার বিরুদ্ধে আন্দোলন করে বসবো। সিস্টেমটা এরকম হয়ে গেছে। সিস্টেম না পাল্টাতে পারলে এটা কখনো ঠিক হবে না।